একটু জায়গা। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঈদ মোবারক জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি। যেহেতু কালকেই হবে আমাদের পবিত্র কুরবানি ঈদ বা ঈদুল, এই তো যেহেতু কালকেই আমাদের ঈদ, তাহলে আজকের ব্লগটাতে আমি আপনাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে কুরবানির আগের একটা ব্লগ। এই ব্লগটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি হচ্ছে বাসা থেকে গ্রামের বাড়িতে যেভাবে গিয়েছিলাম ওই পার্টটুকু। আর কুরবানির মেন ব্লগ কিন্তু আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন সিএনজিতে উঠে পড়েছে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। আর এইদিকে দেখতে পারলাম একটু জায়গায় পানি হয়ে আছে, তো মানে মনে হচ্ছিল যে বন্যা, সমুদ্র চড়াই উতরাই পার হয়ে আমি গ্রামের বাড়িতে ঈদ করতে যাইতেছি, এরকম একটা অবস্থা। তো এই যে দেখতে পাচ্ছেন এইসব জায়গা একদম পার করে এই জায়গাটাতে এসে পড়েছি। আর এইখানে অলরেডি বাস স্ট্যান্ডেও এসে পড়েছি। এটা হচ্ছে আমাদের সিলেটের কদমতলী যে বাস স্ট্যান্ডটা, ওইটা এটা কিন্তু নতুন করা হয়েছে, নতুন না আরও 3-4 বছরের মতো হয়ে গিয়েছে এই বাস স্ট্যান্ডটা করা হয়েছে। তো এটা কিন্তু অনেক সুন্দর একটা বাস স্ট্যান্ড, অনেক ক্লিন একটা বাস স্ট্যান্ড। যাই হোক, ভিতরে তো আরও ক্লিন, বাট বাহিরটা এত ক্লিন না। তো যাই হোক, এখানে অনেক টিকিট নিয়ে অনেক দামাদামি করতে হয়েছিল, যেহেতু ঈদের সময় আসলে সব ট্রান্সপোর্টেশনের প্রাইসগুলো তারা বাড়িয়ে দেয়, সেটা যাই হোক না কেন। তো এই যে দেখতে পারলেন চলে এসেছি বাসায়। আসার পর রেস্ট টেস্ট নিয়ে বসে পড়েছি মেহেদি পড়তে। আর ঈদের দিনে যদি মেহেদি না পড়ি তাহলে কি আর ঈদ হয় বলুন তো? যে ঈদই হোক না কেন মেহেদি তো মাস্ট পড়াই লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মেহেদি দেওয়া শুরু হয়ে গিয়েছে। আর বলতে পারেন ঈদের আগে কেন দিলাম, মানে চাঁদ রাতে কেন দিলাম না, তার কারণ হচ্ছে কাবেরি মেহেদি হচ্ছে আমরা সবাই জানি কাবেরি মেহেদিতে রঙটা একটু লেটে আসে। তার কারণে হচ্ছে আমি একটু আগে দিয়েছি, যেন ফ্রেশ স্টেনটার থেকেও ডার্ক স্টেন আসে আমার ঈদের দিনে, এটার জন্যই একটু আগে দেওয়া। তো এই তো আস্তে আস্তে করে আমরা সবাই মেহেদি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার হাত ছিল, আর সব কাজিনসরা মিলে মেহেদি দিচ্ছিলাম। তো এটাই আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছিলাম। তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির পাশে অনেক বড় একটা মাঠ রয়েছে। এই মাঠে হচ্ছে অনেক গরুর হচ্ছে হাট বসে, মানে প্রতি ঈদেই হচ্ছে, মানে প্রতি কোরবানির ঈদেই হচ্ছে গরুর হাট বসে, ঈদের আগে কয়েকদিন এইরকম সময়টাতে আর কি। তো এইবার যেহেতু চান্সে পড়েছে আর আমি এই হাটটা দেখতে পেরেছি, তো আমি ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। যদিও আমি গিয়ে ভিডিও করি নাই, আমি ভিডিও হচ্ছে করিয়ে এনেছি, বাট তাও ভাবলাম যে আমিও দেখি, আমার অডিয়েন্সদের সাথেও একটু শেয়ার করি এই গরুর হাটটা। এখানে কিন্তু মানে সব এলাকার গরুগুলোই থাকে, একদম দেশি গরুগুলোই এখানে থাকে। যারা হচ্ছে পালে গরু তারাই এখানে বিক্রি করে আর কি, এটাই হচ্ছে কথা। এখানে দেখে দেখে যার যেটা ভাল লাগবে সে সেটা নিয়ে নিবে এখান থেকে, এখানে আর কোনো কাহিনী নাই আর কি। তো এদিকে হচ্ছে সব গরুই দেখতেছিলাম। এই গরুটাও সুন্দর, সাদার মধ্যে ছিল, এটা ছিল ব্রাউন, রেডিশ ব্রাউনের মধ্যে ছিল। আর সবগুলো গরুই সুন্দর ছিল। আসলে কুরবানির গরু দেখতেও একটা ভালো লাগা কাজ করে, ঈদের একটা ভাইব আসে যে গরু দেখবো, গরু কাটা দেখবো, এমনিতেও দেখবো। তো এই তো আমি আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আর আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটিতে লাইক করে পাশে থাকবেন, আর আপনার মূল্যবান কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ঈদ মোবারক।